বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট ইউকেতে আসতে চাচ্ছেন। তো বেশিরভাগেরই কমন যে ভয় বা সংশয়ের জায়গাটা থাকে সেটা হচ্ছে ইউকে ভিআই ইন্টারভিউ। তো আজকের ভিডিওতে ইউকে ভিআই ইন্টারভিউ সম্পর্কে আমি কিছু কথা বলবো। ম্যাক্সিমামেরই কমন যে কোশ্চেনগুলো থাকে সেগুলো হচ্ছে, ভাইয়া আমি কি ইউকে ভিআই ইন্টারভিউ পাস করতে পারবো? ভাইয়া ইউকে ভিআই ইন্টারভিউ কি খুবই কঠিন? ভাইয়া কিভাবে ইউকে ভিআই ইন্টারভিউয়ের প্রস্তুতি নিব? বা ইউকে ভিআই ইন্টারভিউতে কি করা যাবে না? তো আজকের ভিডিওটা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনি ভিসার জন্য ফিঙ্গারপ্রিন্ট এবং বায়োমেট্রিক দেবার পর যে কোনো একদিন আপনাকে ইউকে ভিআই ইন্টারভিউয়ের জন্য ডাকতে পারে। এই ইন্টারভিউটা মূলত আপনার কোর্স জাস্টিফিকেশন, আপনার ফান্ডিং অথবা আপনার হিস্ট্রি এগুলো সম্পর্কে জানার জন্য নেওয়া হতে পারে। মূলত অনেকের দেখা যায় অনেক গ্যাপ পড়ে যায়, স্টাডি গ্যাপ যেটা। তো এই স্টাডি গ্যাপের কারণগুলো অনুসন্ধানের জন্য এই ইন্টারভিউটা নেওয়া হতে পারে। এই ইন্টারভিউয়ে কিছু কমন কোশ্চেন আছে, যেমন আপনি কেন ইউকে সিলেক্ট করলেন, অন্য কোনো দেশ কেন সিলেক্ট করলেন না, অথবা আপনি কেন আপনার দেশে এই প্রোগ্রামটা চালিয়ে যাচ্ছেন না, আপনি কেন ইউকেতে আসবেন, এইসব ব্যাপারে কোশ্চেন করতে পারে। তারপর আপনি অন্য কোনো দেশে অ্যাপ্লাই করেছেন কিনা, আপনার কখনো ভিসা রিজেক্ট হয়েছে কিনা, এইসব ব্যাপারে অনুসন্ধান করতে পারে। আরও কিছু ব্যাপারে কোশ্চেন করে, যেমন ধরেন আপনার সোর্স অফ ইনকাম কি, আপনার ফান্ডিং কে করছে, আপনার স্পন্সরকে, এইসব ব্যাপারে কোশ্চেন করবে। আপনি পড়াশোনা শেষে কি পরিকল্পনা করেছেন, আপনি কি ইউকেতে থাকবেন নাকি আপনি আবার দেশে ব্যাক করবেন, অথবা আপনি অন্য কোনো পরিকল্পনা মাথায় রেখেছেন কিনা সেই ব্যাপারে জানতে চাইতে পারে। ইউকে ভিআই ইন্টারভিউয়ের জন্য যেভাবে আপনি প্রস্তুতি নিতে পারেন সেটা হচ্ছে, আপনি আপনার ক্যাশ, আপনার এসওপি, আপনার ভিসা ইন্টারভিউয়ের ফর্ম যে তথ্যগুলো দিয়ে পূরণ করেছেন সেই তথ্যগুলো সম্পর্কে একটু স্টাডি করুন। আপনার কোর্সের নাম, আপনার কোর্সের ফি এবং আপনার ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি যে শহরে অবস্থিত সেই সম্পর্কে একটা বেসিক আইডিয়া নেবার চেষ্টা করুন। উত্তরগুলো নিজের মতো করে গুছিয়ে নিন এবং সম্ভব হলে ফ্রেন্ডস বা রিলেটিভদের কারোর কাছে মক টেস্ট দিন দু একবার। এটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। যে কাজগুলো করা যাবে না, প্রথমতই বলবো যে অ্যান্সারগুলো মুখস্থ করবেন না, আপনি নিজের মতো করে গুছিয়ে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। অতিরঞ্জিত কোনো কিছু ভিসা ইন্টারভিউয়ের সাথে শেয়ার করবেন না এবং মিথ্যা কোনো তথ্য দিবেন না। আপনাকে জাস্ট প্রমাণ করতে হবে আপনি একজন জেনুইন স্টুডেন্ট এবং আপনি স্টাডি পারপোসেই ইউকেতে যাচ্ছেন। জাস্ট এইটুকু এনশিওর করতে পারলেই এনাফ। ইন্টারভিউ নিয়ে ভয় পাবার কিছু নেই, ইন্টারভিউ নিয়ে সংশয়েরও কিছু নেই। অনেকে আমাকে কোশ্চেন করেছেন যে এই ইন্টারভিউ অনেক সময় 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিটও নিয়ে থাকে। তো এই ব্যাপারটা নিয়ে অনেকে ভয়ে থাকেন, আতঙ্কে থাকেন। তো আসলে যখন ভিসা ইন্টারভিউ হয়ে থাকে তখন ভিসা অফিসার আপনার অ্যান্সারগুলো নোট করে এবং এই নোট করার সময় অনেকটুকুই সময় যায়। তো এই জন্য মূলত দেখা যায় আপনার ভিসা ইন্টারভিউ 30 মিনিট বা 40 মিনিট বা 50 মিনিট হয়ে যাচ্ছে। বাট কোশ্চেন যে খুব বেশি করে তা না, এই কোশ্চেনগুলোই মূলত ঘুরিয়ে ফিরিয়ে করে। সবশেষে যেটা বলবো, ভয় নয়, প্রস্তুতি নিন এবং নিজের ভাষায় নিজের মতো করে গুছিয়ে অ্যান্সার করুন। অনেস্ট থাকুন, আত্মবিশ্বাসী থাকুন। আপনাদের সবার জন্য শুভকামনা।